बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশ কিছুদিন ধরে এই সাবজেক্টের উপরে পড়াশোনা করতেছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, ইমান বাড়া এবং কমার কারণগুলো। বইটা আমি আগে বলছি যে খুব প্যাকড ঠাসা বই, যে জন্য খুব প্রোগ্রেসটা খুব বেশি হয় না, স্কিপ করার বেশি জিনিস থাকে না। তারপরেও আমরা কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, ইমান বৃদ্ধির কারণগুলোর একদম শেষ পর্যায়ে আছি আমরা। তারপরে হবে যে ইমান কমার কারণ যেগুলো, সেগুলো আমরা একটু করে দেখব। সেগুলোর অবশ্য সেগুলোর ইটা কম, পরিসরটা ছোট আর কি, বা সেগুলোর ডিসক্রিপশন, যেমন এটা 1 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত, 80 পৃষ্ঠা পর্যন্ত এটার এইগুলা টপিকগুলা সাজানো হয়েছে, যেটা ইনক্রিজ যেটা পড়লাম আমরা। এবং 80 পৃষ্ঠার পরে আপনার পর্যন্ত গেছে, কত কত পৃষ্ঠা পর্যন্ত গেছে আমরা একটু দেখে বলি। 87 পৃষ্ঠা পর্যন্ত আসছে আপনার এই টপিকটা, মানে এই অর্ধেক বাড়ার কারণগুলো। কিন্তু 88 থেকে নিয়ে আপনার 124 এর ভিতরেই শেষ, ডিক্রিজ অফ ইমান যেগুলো, সেগুলো শেষ। আর তো সেটা হয়তো একটু কম সময় লাগবে এর চেয়ে। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব। ইবন তাইমিয়ার একটা কোটেশন বা একটা উদ্ধৃতি দিয়ে শুরু করব আমরা এখন যেখানে আছি, এটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য লিমস, শারীরিক কর্মকাণ্ড যেগুলো ইমান বাড়ায়, বা শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে ইমান বাড়ে। আমরা যে আমল যেগুলোকে বলি, আমরা জানি যে আমল ইমানের অংশ। আহলে সুন্নাত ওয়াল জামার আকীদা অনুযায়ী আমল হচ্ছে ইমানের অংশ, এবং আমল বা কাজ, ইমানের কথা বলতে গেলে আমরা বলি যে অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং সেই অনুযায়ী কাজ করা, এই তিনটা মিলায় ইমান। এবং আমল ইমানের অবিচ্ছেদ্য অংশ, এবং আমল ছাড়া কোনো ইমান নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার স্ট্যান্ড। তো সেটারই ইসে আমরা এখন যে অংশে আছি, ইমান বাড়া কমার ব্যাপারে, সেটা হচ্ছে আমরা আমলের ভিতরে 3 ধরনের পড়ছি। একটা হচ্ছে অন্তরের কাজগুলা, তারপরে আমরা জিহ্বার কাজ পড়ছি। এখন এই মুহূর্তে আছি আমরা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এবং সেটারও শেষের দিকে আছি। ইবন তাইমিয়ার সেই দিয়ে শুরু করি আমরা, ওনার একটা উদ্ধৃতি দিয়ে। সে বলতেছেন যে রিজন ফর দ্য প্রেজেন্স অফ ইমান অ্যান্ড ইটস constituents sometimes traces back to the servant himself and at other time back to others. ইমান যে আছে আমাদের, বা ইমান বা তার কনস্টিটিউয়েন্টস, মানে তার উপাদানগুলো যে আমাদের ভিতরে আছে, এগুলো কখনো কখনো ব্যক্তির নিজের কারণে থাকে, আর কখনো কখনো অন্যদের কারণে থাকে, বা অন্যদের জন্য সেটা প্রেজেন্ট থাকে। তো তখন বলতেছেন যে উদাহরণস্বরূপ, ওয়ান ইজ ডেস্টিনড টু ইন্টারেক্ট উইথ সামওয়ান হু ইনভাইটস হিম টু ইমান। আমরা যখন এমন কারোর সাথে ইন্টারাকশন হয়, আমাদের কথাবার্তা হয়, যিনি আমাদেরকে ইমানের দিকে ডাকতেছেন। ফর এক্সাম্পল, কোনো দায়ীর সাথে আমাদের হলো, অথবা ব্যক্তিগত লেভেলে হয়, দায়ী ছাড়াও হয়, ফ্যামিলির ভিতর হয়, বন্ধুদের ভিতর হয়। অর্ডারস হিম উইথ গুড অ্যান্ড ফরবিডস হিম ফ্রম ইভিল, যিনি কিনা সৎ কাজে আদেশ করেন, মন্দ কাজে নিষেধ করেন, এমন কোন ব্যক্তির সাথে যখন আমাদের হয়, সেটাই একটা কারণ হয় আমাদের ভিতরে ইমান থাকার এবং বৃদ্ধি পাওয়ার, বা ইমান রিনিউ করার। এটা রিনিউয়ালেরও হয় যখন কেউ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় আমাদের ডেফিসিয়েন্সি গুলো কি, আমাদের কোন কোন কি সমস্যা আছে আমাদের ইমানে, বা আমাদের ভিতরে কি শর্টকামিং আছে, এটা যখন দেখায় দেয়, তখন সেটা ইমান বৃদ্ধির বা ইমানের সূচনারও কারণ হয়। অনেক সময় আমরা এরকম গল্প শুনি না, যে একজন মানুষ ছোটবেলায় খুব নামাজ পড়তো, মসজিদে যাইতো, কোরআন শিখছে, পায়াস ছিল, মানে তারপরে একসময় দেখা গেল সে মানে সবকিছু ছেড়েই দিল, ছেড়ে দিয়ে একদম অন্যরকম একটা জীবনযাপন করছে। আবার হয়তো দেখা যায় যে কারোর সাথে তার একটা এনকাউন্টার, একটা একটা হয়েছে, একটা দেখা হয়েছে, বা একটা মত বিনিময় হয়েছে, অথবা কারোর সাথে ঝগড়াঝাটি বা তর্ক বিতর্ক হয়েছে, তারপর থেকে সে আবার নতুন করে দিনের পথে ফিরে আসছে, এবং আবার দিনদার হইতে শুরু করছে। বা আল্লাহর, অফকোর্স এটা আহলে সুন্নাত ওয়াল জামার বিশ্বাস, বা মুসলিমদের ইন জেনারেল, আহলে সুন্নাত ওয়াল জামা ইন পার্টিকুলার, যে
ভালো অথবা খারাপ যে যে কাজই হোক, প্রতিটি কাজ আল্লাহর স্যাংশন ছাড়া হবে না, সেটা আমরা ব্যাক অফ মাইন্ড আমাদের সবসময় থাকবে। আমরা আগেও বলছি এই কথাগুলো, যে কোনো একটা উসিলা বা কোনো একটা কার্যকারণের মাধ্যমে কোনো আমাদের জীবনে কোনো পরিবর্তন হোক অথবা ভালো বা মন্দ যেটাই হোক, কিন্তু ব্যাক অফ মাইন্ড থাকতে হবে যে আল্লাহ এটাকে অ্যাপ্রুভ করছেন বা স্যাংশন করছেন, বা আল্লাহর অনুমোদন সাপেক্ষে এই কাজটা হয়েছে, না হলে কখনো হইতো না। এটা কিন্তু বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। আমরা একটা উদাহরণ দিছি আগে, যে জাদুটোনা, যে যে ব্যাপারগুলা জাদুটোনা বা বান মারা ইত্যাদি, ইসলাম কিন্তু এগুলো বিশ্বাস করে। ইসলাম এগুলো বিশ্বাস করে, এবং এগুলো যা হয়, এগুলো অনিষ্ট হয়, সবই বিশ্বাস করে ইসলাম, বা বিশ্বাস করতে বলে আমাদের। কিন্তু একটা আকিদার বইয়ের কথা আমি বলছি, যেখানে লেখা আছে এই ইসের কথা বলা হয়েছে এখানে, এই যে জাদু, ব্ল্যাক ম্যাজিক বা জিনের অনিষ্টের কথা বলা হয়েছে, বলতেছেন যে কেউ যদি মনে করে যে আল্লাহর অনুমোদন ছাড়া এই অনিষ্টগুলা ঘটতে পারে, বা কেউ আপনার অনিষ্ট করতে পারে, তাহলে সে কাফের। এই কথাটা বলে দিছেন। এটা কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না, যে একটা একটা জিন অথবা জিনে আক্রান্ত কেউ, অথবা জাদু বা বান মারা যেগুলাকে আমরা বলি, টোটকা, এই ধরনের জিনিস আছে, সব সব কালচারে আছে। ব্ল্যাক ম্যাজিক বা এইসব আছে, এগুলো ইসলাম বিশ্বাস করে, বা ইসলাম বলে আমাদের বিশ্বাস করতে, এগুলো হয়, সাচ থিংস হ্যাপেন। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর অনুমতি বা অনুমোদন ছাড়া এগুলো এমনিতেই এই এই হার্ম গুলো হইতে পারে, তাহলে সে একজন কাফির। কত সিম্পল কথা, কিন্তু কত ভারী কথা, কত ইজিলি আমরা ট্র্যাপড হয়ে যেতে পারি। শুধু আপনি মনে করলেন যে একটা জিন বা একজন জাদুকর আপনাকে এইভাবে ক্ষতি করতে পারে, কিন্তু আপনার আল্লাহর ফ্যাক্টরটা আপনার মাথায় থাকলো না, আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে গেল। সুতরাং সব অবস্থায় আল্লাহ ফ্যাক্টরটা থাকতে হবে, যে ভালো হোক বা খারাপ হোক। মানে 1 মাইক্রন পৃথিবীতে একটা একটা অ্যাটম বা একটা পরমাণু পরমাণু জিনিসের মুভমেন্ট সম্ভব না আল্লাহর অনুমোদন ছাড়া। এটা আমরা একভাবে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। জান্নাতের দোয়া বলা হয় এটাকে। অনেক বড় একটা জিকির বা দোয়া, যে কোনো মুভমেন্ট অথবা কোনো শক্তি বা পাওয়ার বা ক্ষমতা নাই আল্লাহ ছাড়া বা আল্লাহর ইচ্ছা ছাড়া। সবসময় মনে রাখবো আমরা। যাই হোক, ইবন তাইমিয়ার ইসে ফিরে আসি, কথাটা শেষ হয় না এখনো। হি এক্সপ্লেইনস টু হিম সায়েন্স অফ দ্য রিলিজিয়ন, ইটস প্রুফস এন্ড এভিডেন্স। সেই লোক যার সাথে আপনার মোলাকাত হইলো, বা একটা এনকাউন্টার বা পরিচয় হইলো, বা তর্ক বিতর্ক হইলো, যাই হোক, সেই লোক আপনাকে এক্সপ্লেন করলো আয়াত সমূহ, দিনের আয়াত সমূহ, দিনের নিদর্শন সমূহ, ইটস প্রুফস, প্রমাণ এবং এভিডেন্সেস। হি শোজ হিম হোয়াট টু কনসিডার, হোয়াট বিফলস হিম, হোয়াট টু টেক হিট ফ্রম। মানে দায়ীরা যেটা করে থাকে আর, আপনাকে যুক্তি দেখাইলো, আপনাকে কি কি নিয়ে আপনি চিন্তা করা উচিত, কি নিয়ে আপনার ভাবনা করা উচিত, এইসব বললো। ইন অ্যাডিশন টু দিস দেয়ার আর মেনি আদার রিজনস, মানে এগুলাও আছে, এর বাইরেও আরো অনেক কারণ আছে। তো যেটা বলতেছেন যে কখনো ইমানটা নিজের চিন্তা, গবেষণা, ভাবনা, পড়াশোনা, সেগুলোর থেকে সমৃদ্ধি লাভ করে, বা ইমানটা আপনার আপনার মাঝে নার্চার্ড হয় বা বৃদ্ধি পায়। আবার কখনো অন্য কোনো কারক, অন্যের কারণে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আমরা যখন বড় হচ্ছি, বা আমাদের যুগের বেশ কিছু ছিল, মোটিভেশনাল বই ছিল, মোটিভেট করতে, যেগুলো আল্লাহর কথা চিন্তা করতে বা এই করতে, বই লেখালেখি। একটা হচ্ছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান, ডক্টর মরিস বুকাইলের লেখা বইটা। এই বইটা আমাদের জেনারেশনে বা আমাদের কিছু পরেও মানুষের ভিতরে কিন্তু অনেক মানুষের ইমান পুনরুজ্জীবিত হয়েছে, বা অনেক মানুষ চিন্তা করছে নতুন করে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে চিন্তা করছে নতুন করে। এরকম বেশ কিছু বই বা বেশ কিছু থাকে, সব জেনারেশনে হয়তো আছে। এই এখনকার সময় ধরেন দিনের বই হিসাবে আমি বলতেছি না কথাগুলো, কিন্তু ধরেন মোটিভেশনের জন্য আমি বলবো যে আরিফ আজাদ বা শামসুল আরেফিন শক্তি, বা এই ধরনের বেশ কিছু আসিফ আদনান, এরকম আর হয়তো আপনি 15-20 জন পাবেন নতুন জেনারেশনের ভিতরে যারা লেখালেখি করতেছেন। এদের বই দিন শিক্ষার বই হিসাবে নিলে তো আপনি অনেক ভুল ধরতে পারবেন, অনেক অনেক সমালোচনা করতে পারবেন। ট্রু, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু যখন মোটিভেশনাল হিসাবে দেখবেন যে আপনার আপনার মনটা ভালো হয়ে যায়, বা আপনার মনে একটা, আপনি ইনভিগোরেটেড বলি না আমরা, রিইনভিগোরেটেড একটা কথা আছে, মানে আপনি পুনরুজ্জীবিত ফিল করেন, মুসলিম হিসাবে, বিশ্বাসী হিসাবে আপনি ফিল করেন। এরকম কিন্তু অনেক এলিমেন্ট আছে এগুলাতে, যেগুলা উপেক্ষা করার মতন না। এই ধরনের আরো অনেক আরো বই আছে। শুধু ধরেন কনভার্টদের যে স্টোরি গুলা হয়, খুবই খুবই ইন্সপাইরেশনাল সেগুলা। আপনি আমার কাছে মনে হয় আর কি, কনভার্টদের স্টোরি যেগুলো হয়, বিশেষ করে সুন্দর ভাবে যেগুলো উপস্থাপন করা হয়, সেগুলো পড়লে আপনার অতি অবশ্যই ইমান বাড়ে, এবং আপনি অনেক কমফোর্ট ফিল করেন। আমাদের সবার এটা নিড আছে। আমরা আমি সূরা বাকারার তাফসীর পড়তেছিলাম, একটা একটা করে আয়াত পড়তেছিলাম।
তো ওইখানে দেখলাম যে পাশাপাশি দুইটা আয়াত, একটা আয়াতে এক লোক মানে একটা ধ্বংসপ্রাপ্ত নগরীর ভিতর দিয়ে যেতে যেতে চিন্তা করতেছে এই আল্লাহকে আবার এগুলাকে পুনরুজ্জীবিত করবেন এই মানুষ পাই যারা ছিল এখানে, তারা রুইন আর কি, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই নগরী। তখন আল্লাহ তখন তাকে মৃত্যু দিলেন এবং 100 বছর পরে তাকে আবার পুনরুজ্জীবিত করলেন। তারপর জিজ্ঞেস করেছেন তুমি কতক্ষণ ঘুমাইছিলা বা কতক্ষণ মৃত ছিলা বা কতক্ষণ, তো সে বলছে একদিন বা তার চেয়ে কিছু কম বা একদিনের মতো সময় বলছে। তখন আল্লাহ বলছেন যে না 100 বছর। তখন সে বিশ্বাস করছে যে আল্লাহ এগুলো করতে পারেন। এই যে ব্যাপারটা, এটা একটা লেমেনের জন্য আর কি, সে এত অবিশ্বাসী ছিল, আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে রহম করছেন, তাকে তাকে এই এক্সপিরিয়েন্সটা বা এইভাবে প্রমাণ দিচ্ছেন এবং সে বিশ্বাসী হয়েছে বা সে কনভিন্স হয়েছে। এর পরের একটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যে বলছিলেন যে আপনি যে মৃতকে জীবিত করেন আমি একটু দেখতে চাই। আল্লাহ তাকে জিজ্ঞেস করেছেন তুমি সন্দেহ করো, যে না সন্দেহ করি না, কিন্তু একটু কমফোর্ট ফিল করবো আমি যদি দেখি আর কি। এই যে কমফোর্ট ফিল করাটা, এটার প্রয়োজন কিন্তু আমাদের সবাই আছে, আমাদের সকলের আছে, এবং আমাদের উচিত সেই সমস্ত জায়গায় যাওয়া, সেই সমস্ত মানুষের সাথে উঠা বসা করা, সেই সমস্ত লিটারেচার বা সেই সমস্ত পড়াশোনা করা যেগুলা করলে আমাদের এই কমফোর্ট ফিল করবো এবং আমাদের ইমানটা বৃদ্ধি পাবে বা ইমানটা স্টেবল থাকবে, সোজা কথা। তো এরকমের কনভার্টেড স্টোরি যেটা বললাম, কনভার্টেড স্টোরি কিন্তু খুব ইন্সপায়ার করে মানুষকে। যেমন ধরেন আমি দুইটা বইয়ের কথা আপনাদেরকে আগে বলছি, একটা হচ্ছে ডটার্স অফ অ্যানাদার পাথ, আর একটা হচ্ছে দ্য সান ইজ রাইজিং ফ্রম দ্য ওয়েস্ট। দুইটা বলছি, আরো একটা আজকে বলি, আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর ইগনোরেন্ট, এরকম বইটা বইটা আর কি। এই বইটা বাংলায় ট্রান্সলেট হচ্ছে, যারা করতেছেন তাদের সাথে আমার যোগাযোগ আছে, এখনো ইসে আসে নাই, এডিটিং পর্যায়ে আছে। এইটা যেমন ধরেন পৃথিবীর শ্রেষ্ঠ, মানে যাদেরকে আদারওয়াইজ আপনারা বলবেন যে সবচেয়ে সাকসেসফুল মানুষের যে একটা গ্রুপ, তারা মুসলিম হয়েছেন, তারা কেন মুসলিম হয়েছেন এইটা নিয়ে অনেক শতখানেকের উপরে কনভার্ট স্টোরি আছে আর কি। এটা সেলিম কেঙ্গা বলে একজন কেনিয়ান একজন রাইটার মুসলিম, উনি সংকলন করছেন এবং এটা বাংলায় হচ্ছে, এটা ইংরেজিতে আছে বইটা এবং পিডিএফ পাওয়া যায়। আমি অনেক সময় আমাদের গ্রুপে বা অন্য জায়গায় পিডিএফ গুলো দিছি অনেককে দেখার জন্য। তো এটা আপনার এই বইটা খুব ইন্সপাইরেশনাল, মানে খুব ইন্সপায়ারিং আর কি, অথবা খুব মোটিভেশনাল বলতে পারেন, যে আমরা যাদেরকে মানে দুনিয়ায় যাদেরকে স্মার্টেস্ট ধরা হবে সেই ধরনের মানুষরা কেন, এই জন্যই বলছেন আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর ইগনোরেন্ট, বইটার নামে এরকম আর কি। তো আসলে তারা এক্সট্রিমলি স্মার্ট, এরকম একটা গ্রুপ অফ পিপল, তারা কেন ইসলাম গ্রহণ করছেন। ডেফিনেটলি এগুলো যখন আমরা পড়ি আমরা ইন্সপায়ার্ড হই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কথাটাই এখানে বলতেছেন। He shows him what to consider, what befalls him, what to take heed from. এগুলা এগুলা তখন কাজ করে। একজন কেউ দেখান, তাই একজন কেউ দেখান বলতে 1:1 আমাদের ইন্টারাকশন যখন হয় তখন এক ধরনের, আর বই পড়েও কিন্তু একই জিনিস, বই যার পড়তেছি তার এক্সপিরিয়েন্সটা উনি বলতেছেন এখানে, এবং সেখান থেকে আমরা মোটিভেটেড হচ্ছি বা আমরা বুঝতেছি যে নানা রকম ভাবে হয় সেটা, মানে একটা পয়েন্ট হয়তো আমি মিস করছি, কোনোদিন চিন্তা করি না, উনি চিন্তা করছেন এটা হইতে পারে, অথবা উনি যে ক্যালিবারের ছিলেন, আমি হয়তো খুব অর্ডিনারি ক্যালিবারের মানুষ, কিন্তু উনি হয়তো খুব এক্সেপশনালি জিনিয়াস ছিলেন। তারপরে উনি নিজেকে, নিজের ক্ষুদ্রত্ব বা নিজের মানে ইনসিগনিফিকেন্স যদি আমরা বলি, উনি যে সিগনিফিকেন্ট কিছু না আল্লাহর সৃষ্টি হিসাবে, সেটা রিয়েলাইজ করছেন এবং রিয়েলাইজ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। এই সমস্ত জিনিসগুলো আমাদের ইমান বাড়ায়, ডেফিনেটলি বাড়ায়। এই জন্য এগুলা 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 পড়াশোনার বিষয় হইতে পারে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই কনভার্টদের স্টোরিটা খুব, এই বিশেষ করে সাধারণ মুসলিম যারা, তাদের জন্য খুব ইন্সপাইরেশনাল বা ইন্সপায়ারিং হইতে পারে। আপনি আপনারা দেখতে পারেন পড়ে আর কি এগুলা। তো যাই হোক, এরপরে বলতেছেন আমরা আজকে এটা শেষ করব ইনশাল্লাহ, এই টার্গেট করে আমরা পড়বো, দরকার হলে কিছু স্কিপ করব। যারা এইভাবে নিজেদের নিয়ে এবং অন্যদের নিয়ে স্ট্রাইভ করেন, মানে চেষ্টা চালায় যাচ্ছেন, যারা, আমরা ওই যে সূরা আসরে, আপনাদের মনে আছে তো গতদিন আমরা সূরা আসরের কথা পড়তেছিলাম, সূরা আসরের যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আবার এখানে আসতেছে, যে বলতেছেন যে দ্য রিওয়ার্ড ইজ অলওয়েজ ফ্রম দ্য সেম ক্লাস অ্যাজ দ্য অ্যাকশন, মানে রিওয়ার্ড হচ্ছে যতটুকু আপনার অ্যাকশন যেরকম সেরকম আপনার পুরস্কার বা সেরকম আজর বা সেরকম সওয়াব। So just as the person strives to perfect his fellow servants, advises them, consults them with truth, and to be patient, এইগুলো যেগুলা এই যে আমরা সূরা আসরের 4 শ্রেণীর এই পড়ছি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য নিয়ে আলোচনা করে একে অপরের সাথে, কনসাল্ট করে বা অ্যাডভাইস করে একে অপরকে, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে পেশেন্স বা ধৈর্যের দেয়, ধৈর্যের নসিহা করে বা ধৈর্যের কথা বলে।
আল্লাহ উইল মোস্ট ডেফিনেটলি কম্পেনসেট হিম, তাকে আল্লাহ ডেফিনেটলি কম্পেনসেট করবেন, অর্থাৎ তাকে সে যে কষ্ট করতেছে সেটার জন্য তাকে ক্ষতিপূরণ দিবেন। এখানে কম্পেনসেট মানে ক্ষতিপূরণ মনে হয়, আসলে ক্ষতিপূরণ তো না, তার জন্য পারিশ্রমিক দিবেন আল্লাহ, ওই সেন্সে বলতেছেন, বা তাকে রিওয়ার্ড দিবেন। রিওয়ার্ড সিমিলার টু হিজ অ্যাকশন, তার অ্যাকশন গুলো যত যত বেশি হবে, কাজগুলো যত বেশি, সেটার প্রপোর্শন বা সেটা অনুপাতে তাকে আল্লাহই দিবেন। Allah will assist him with a light and spirit from him and with strength of iman and tawakkul, এবং তাকে আল্লাহ সহায়তা করবেন কি দিয়ে? ইমান এবং তাওয়াক্কুল দিয়ে। দুটো জিনিস বললাম, একটা হচ্ছে ইমান, একটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। ইমান এবং স্ট্রং তাওয়াক্কুল বিজয় নিয়ে আসবে। কার উপরে বিজয়? জিন এবং মানুষ শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তান যে আমাদেরকে বিপদগামী করতে চায়, আমাদেরকে আমাদেরকে প্ররোচিত করতে চায়, তাদের উপর আমরা বিজয়ী হব যদি আমরা আমাদের ইমান এবং স্ট্রং তাওয়াক্কুল থাকে, ইমান থাকে এবং আল্লাহর উপর ভরসা থাকে। তারপরে এখানে সূরা নাহলের 99 নম্বর আয়াত থেকে কোট করতেছেন, অংশ বিশেষ যতদূর বুঝতেছি আমি, সম্ভবত অংশ বিশেষ। ভেরিলি হি, ব্র্যাকেটে শয়তান, ভেরিলি হি হ্যাজ নো পাওয়ার ওভার দোজ হু হ্যাভ ইমান, যাদের ইমান আছে তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তান তাদেরকে বিচ্যুত করতে পারেন না। এন্ড যাদের ইমান আছে এবং এন্ড পুট দেয়ার ট্রাস্ট সোললি অন দ্য লর্ড, যাদের ইমান আছে এবং যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তানের কোনো পাওয়ার নেই। এবং এটা ঠিক যে যে যত যত বেশি যার ইমান থাকবে, যত বেশি তার তাওয়াক্কুল থাকবে, তাকে বিপদগামী করা তত, ডেইলি লাইফে আমরা বুঝি এটা, তাকে বিপদগামী করা, তাকে টেম্পটেড করা তত বেশি ডিফিকাল্ট, মানুষ শয়তানের জন্য, জিন শয়তানের জন্য। এরপরে বলতেছেন যে moreover this person is also occupied with aiding the truth, and whoever turns to undertake something, then he will most definitely be granted certain triumphs in knowledge and iman according to his truthfulness and sincerity. একজন মানুষের সত্যবাদিতা, ট্রুথফুলনেস মানে এবং সিনসিয়ারিটি, বিশ্বস্ততার অনুপাতে অনুপাতে তাকে জ্ঞান এবং ইমান দান করা হবে বা দেওয়া হবে তাকে। তার চেষ্টার ভিতরে কতটুকু সে সত্য, মানে কতটুকু সত্যবাদিতা আছে বা কত ট্রুথফুলনেস, মানে দুইটা কথা একই জায়গায় যায়। সিনসিয়ারিটি, বিশ্বস্ততা বলছেন, মানে সে রিয়েলি যা বলতেছে সেটা সত্যি কিনা, যা করতেছে সেটাতে সিনসিয়ার কিনা, তার উপর ডিপেন্ড করে তাকে ইমান এবং নলেজ গ্র্যান্ট করা হবে, দেওয়া হবে তাকে। এরপরে বলতেছেন one who commands the good and forbids the evil must therefore remain adherent to truthfulness and sincerity. তাহলে যে সৎ কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, সে সততা থাকবে বা সত্যবাদী হবে এবং সিনসিয়ারিটি, বিশ্বস্ততার সাথে লেগে থাকবে যখন সে অন্যদের কমান্ড করতেছে, আদেশ করতেছে সৎ কাজে এবং নিষেধ করতে চায় অসৎ কাজে। এইটার একটা আরেকটা মানে দিক আছে বা আরেকটা কথা বলার চেষ্টা করতেছেন এখানে, যে সে যেন নিজে সেই জিনিসগুলো করে, যা সে যে জিনিসের প্রতি সে আদেশ করতেছে, যে সৎ কাজের দিকে সে মানুষকে ডাকতেছে বা আদেশ করতেছে, যে অসৎ কাজে মানুষকে নিষেধ করতেছে, সেই ব্যাপারটা যেন তার নিজে যেন সেটার ব্যাপারে সৎ থাকে, অর্থাৎ নিজে যেন সেটা বিশ্বাস করে, নিজে যেন সেটাকে ঠিক মনে করে এবং নিজে যেন সেটা করে। আমি প্রায় একটা উদাহরণ দিই, যে একজন ডাক্তার আপনাকে সিগারেট খাইতে খাইতে বলতেছে যে স্মোকিং ইজ হ্যাজার্ডাস ফর ইউর হেলথ, এটা একটা জোক হয়ে যায়, তখন আপনার ভিতরে জিনিসের কোনো আসর থাকবে না, কারণ আপনি দেখতেছেন সে কথাটা বলতেছে কিন্তু সে সিগারেট খাচ্ছে। সেরকম যেন না হয় দায়ীরা বা যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, তারা যেন সেরকম না হয়, তারা যেন ট্রুথফুলনেস থাকে তাদের ভিতরে এবং সিনসিয়ারিটি থাকে। For it bear fruit and produce pure iman in him as well as those whom he is propagating to. তাহলে কেবল নিজের এবং অন্যের ইমান বৃদ্ধি পাবে বা পুনরুজ্জীবিত হবে যদি তার ভিতর ট্রুথফুলনেস থাকে, সে যদি সৎ হয়, সত্য কথা বলতেছে এরকম হয়, বা সে যা বলতেছে তা মেন করতেছে, সে নিজে সেটা করতে, সিনসিয়ারিটি মানে বিশ্বস্ততা যদি থাকে তার ভিতরে। হি মাস্ট অলসো অবজার্ভ উইজডম এন্ড লিনিয়েন্সি। এরপরে অন্য একটা সাইডে আসলেন, উইজডম, প্রজ্ঞা এবং লিনিয়েন্সি, সে যেন নরম হয়। ওয়েন ইনভাইটিং, সেই সময় যেন তার ভিতরে সে যেন প্রজ্ঞা ব্যবহার করে, এবং লিনিয়েন্সি মানে সে যেন নরম হয়, উদার হয় বা নরম হয়। উইজডম কেন বললেন? মানুষের লেভেল বুঝে কথা বলার ব্যাপার আসবে সেখানে, মানুষের মেজাজ বুঝে কথা বলার আসবে সেখানে, মানুষের শিক্ষাগত যোগ্যতা বুঝে কথা বলার ব্যাপার আসবে সেখানে, আর অনেক কিছু আসবে সেটার সাথে। বি পেশেন্ট, ধৈর্য সহকারে যেন সে কাজগুলো করে। দাওয়াতি কাজের কথা বলছে, মানে এখানে দাওয়াতি কাজকে দেখাচ্ছেন নিজের ইমান। তবলিগাররা কিন্তু সবসময় বলে এই যে কাজটা সে করতেছে, যদিও অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে অন্যকে দাওয়াত দিচ্ছে সে দিনের পথে, অ্যাকচুয়ালি সে নিজেকেই দাওয়াত দিচ্ছে বা নিজেই সেই কথাগুলো প্রথম শুনতেছে এবং তার নিজের পরিশুদ্ধির জন্য বা নিজের আরো ইমান বৃদ্ধির জন্য সে কাজগুলো করে যাচ্ছে। এরকম তারা কিন্তু প্রায়ই বলে বয়ান টয়নে তাদের। এবং আমরাও রিয়েলাইজ করবো যে আমরা যখন যতটুকুই চেষ্টা করি, যে যেখানে আজকের কথা বলতেছি, আজকে যে হালাকাটা আমি কন্ডাক্ট করতেছি, ওকে বইটা আমার হাতে আছে,
কিন্তু এটা এটা করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, প্রথমে হোমওয়ার্ক করতে হয়েছে, বইটা আমি একবার নিজে পড়ছি। সেখানে কিন্তু আমার ইমান আলহামদুলিল্লাহ আমার ইমানে নিশ্চয়ই মানে বৃদ্ধি পাইছে, অথবা অন্তত পুনরুজ্জীবিত হয়েছে। অনেক ব্যাপারে আমার নতুন করে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা তো ঠিক না, বা এটা তো ঠিক, বা এটা তো আমি করি না, বা এটা তো করা উচিত, এইভাবে মনে হয়েছে। এবং আবার যখন আপনাদেরকে বলতেছি, হোমওয়ার্ক তো গেল, এখন যখন আপনাদেরকে বলতেছি আবার আপনাদের সাথে সাথে আমারও কিন্তু কাজে আসতেছে জিনিসটা। এটা সবার বেলায় প্রযোজ্য। আপনার পার্সোনাল, আমি না হয় একটা গ্রুপকে নিয়ে বসছি এখানে, কিন্তু 1:1 যখন কাউকে আপনার আপনার কাজিন, আপনার বোন, আপনার ভাইকে আপনি যখন একটা কথা বলতেছেন, শুধরাই দিতেছেন, বা একটা একটা একদিকে ডাকতেছেন, আপনার ডেফিনেটলি আপনার একটা ইমান বৃদ্ধি পাচ্ছে, অথবা অন্তত পুনরুজ্জীবিত হচ্ছে, সেরকম হয় ব্যাপারটা। তো বলতেছেন যে ধৈর্য সহকারে কয়েকটা কথা বললেন, উইজডম, লিনিয়েন্সি, তারপরে বললেন পেশেন্স, ধৈর্য সহকারে। এরপরে বলতেছেন যে নলেজ অফ দ্যাট হুইচ হি ইজ কলিং দেম টু। এটা কিন্তু আমাদের, আপনাদের আপনাদের মনে আছে হয়তো ডক্টর সালেহ ফৌজানের একটা যারা আমাদের সাথে অনেকদিন আসেন তাদেরকে আমরা পড়ে শোনাইছি, বা আমরা অনেক সময় বলি দাওয়াতি কাজের 7টা পিলার, তার ভিতর প্রধানটা হচ্ছে যে সেই ব্যাপারে জ্ঞান থাকা যার দিকে আপনি ডাকতেছেন মানুষকে, যতটুকুই হোক সেটা, একটা আয়াতই হোক, কিন্তু সেই একটা আয়াতের ব্যাপারে আপনার একদম মানে সলিড জ্ঞান থাকতে হবে। এটা সূরা ইউসুফের ওই একটা আয়াত থেকে দলিলটা আসে আর কি, যে আমি এবং আমার ফলোয়ার যারা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আমরা আল্লাহর দিকে ডাকি, বা দিনের দিকে ডাকি, এই ধরনের বক্তব্য। সেটা সূরা ইউসুফের 106 বা 108, আমি ভুলে গেছি, এরকম এরকম একটা আয়াতে আছে এই কথাগুলা, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে। তাইলে যেটার দিকে দাওয়াত দিবেন সেটা যত অল্প জিনিসই হোক, যত অল্প কাজই হোক, যত অল্প কনসেপ্টই হোক, সেটা ধরেন আপনি কাউকে না মসজিদের দিকে ডাকতেছেন, সালাতের দিকে ডাকতেছেন, এই সালাত সম্বন্ধে অন্তত আপনার বেসিক জিনিসগুলো একদম পরিষ্কার থাকা উচিত। সালাতের ইম্পর্টেন্স কি, সালাতের মানে প্রিকন্ডিশন কি, সালাতের ফরজ ওয়াজিব কি, এই সম্বন্ধে আপনি একদম কনভার্সেন্ট হওয়া উচিত যখন আপনি সালাতের দিকে ডাকতেছেন। এই সেন্সটা আসতেছে এখানে, এই কথাটা বলতেছেন। তারপরে বলতেছেন যে এই জিনিসগুলো যদি তার ভিতরে রিয়েলাইজড হয়, যেটা আমি আগে বলে ফেলছি, তিনি যদি ধারণ করেন, যিনি ডাকতেছেন তার ভিতরে যদি এই জিনিসগুলো তিনি যদি ধারণ করেন, অর্থাৎ তার ভিতরে আছে জিনিসগুলো, যা প্রিচ করতেছেন সেটা উনি নিজে করেন বা নিজে ধারণ করেন, সেরকম যদি হয়, হিজ দাওয়া উইল বিয়ার ফ্রুট, তখন তার দাওয়াতে উনি দেখবেন যে ফলাফল আসতেছে, এন্ড বেনিফিট বাই দ্য উইল অফ আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছায় সেটার থেকে লাভ হবে, বা ফলাফল দেখা যাবে। অ্যান্ড ইট উইল বি এ কজ ফর স্ট্রেংথেনিং অফ হিজ ইমান, তার নিজের ইমান সেটার জন্য শক্তিশালী হবে, বৃদ্ধি পাবে। আর যদি আমরা অন্য সেন্সে বলি, যেহেতু আমরা ইমান বৃদ্ধি নিয়ে কথা পড়তেছি এখানে আমাদের পুরো পড়াশোনাটা, অ্যান্ড অফ দোজ হোম হি ইজ কলিং, এবং যাদেরকে সে ডাকতেছে তাদেরও বৃদ্ধি পাবে, তাদের বেলায়ও এটা কাজে লাগবে। মোট কথা হচ্ছে এটা। তারপরে বলতেছেন যে অ্যাজ ফর কিপিং কোম্পানি উইথ ভার্চুয়াস পিপুল, ওই যে আমরা আবার ফিরে যাচ্ছি সূরা আসরে কি বলছেন, যে তারা নিজেদের ভিতরে কনসাল্ট করে, নিজেদের ভিতরে ই করে, মানে সাহাবীরা যেটা বলতেন, সাহাবীরা যেটা করতেন। ভার্চুয়াস পিপল, কার সাথে মিশবেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা এটাকে অনেক সময় নেগলেক্ট করি। 2টা হাদিস আমি প্রায় বলি, যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত আপনার। আপনি একটা সিনেমাওয়ালারে ভালোবাসলে সিনেমাওয়ালার সাথে কিয়ামত, একটা নেশাখোরকে ভালোবাসলে নেশাখোরের সাথে আপনার কিয়ামত। আপনি কি সেটা চাবেন? চাবেন না। আমরা হয়তো অনেক সময় এটা চিন্তা করি না ওইভাবে। আর একটা হাদিস হচ্ছে প্রত্যেক মানুষ তার কম্পেনিয়ন, তার সাথী যে, তার বন্ধু যে, তার দিনের উপরে থাকে। এই 2টা হাদিস চিন্তা করলেই কথাটা যেটা বলতেছেন, এন্ড অ্যাজ ফর কিপিং কোম্পানি উইথ ভার্চুয়াস পিপল, ক্লিঙ্গিং টু দেম, অ্যাকম্পানিং দেম, যারা গুণী মানুষ, জ্ঞানী মানুষ, গুণী জ্ঞানী কাদের কথা বলতেছি আমরা এখানে? আমরা ডেফিনেটলি আর কোনো স্কেলে না, আর কোনো ইয়ার্সিকে না, শুধুমাত্র ইসলামের সেন্সে যারা জ্ঞানী, যারা গুণী, আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে যারা জ্ঞানী, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন তারা, এবং যারা গুণী, মানে আল্লাহর গুণে গুণান্বিত, মানে আল্লাহর গুণ বলতে আল্লাহর নিজস্ব গুণ না, মানে আল্লাহ যে গুণগুলো আমাদেরকে বলছেন যে এই গুণে গুণান্বিত হইতে বলছেন, হ্যাঁ, বা আল্লাহর রঙে রঞ্জিত হইতে বলছেন না, কোরআনের আয়াত আছে সিবগাত আল্লাহ। তো সেই সেই গুণ যেটা আল্লাহর পছন্দ, সেই সমস্ত গুণগুলা, সেগুলা যার ভিতর থাকবে, সেই গুণের কথা আমরা বলতেছি, ভার্চুয়াস পিপুল। ক্লিঙ্গিং টু দেম, তাদের সাথে লেগে থাকবেন, অ্যাকম্পেনিং দেম, তাদের সাথে তাদেরকে সঙ্গ দিবেন, এন্ড কভেটিং টু বেনিফিট ফ্রম দেম, এবং তাদের কাছ থেকে মানে লাভবান কিভাবে হবেন, মানে ভালো একটা জিনিস শিখে বা এই করে, সেটার একটাই। আপনি দেখবেন যে একটা হালাকা হয় বড়, যখন কোনো একটা দিনের প্রোগ্রাম হয়, তখন দেখবেন যে প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথে যিনি কথা বলতেছেন তাকে ঘিরে ধরেন সবাই, বা অনেক অনেক কিছু তাদের, তারপরেও এই ধরেন 1.5 ঘন্টা বা 1 ঘন্টার একটা একটানা লেকচার শুনছেন, শোনার পরে তাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকে, অনেক মানে সময়টাকে তারা ইউটিলাইজ করতে চান, বা একটা যদি সুযোগ পাওয়া যায় আবার জিজ্ঞেস করতে চান। এই টেন্ডেন্সি গুলা বা এই কথাগুলো বলতেছেন এখানে।
দিস ইজ গ্রেট কজ ফর ইনক্রিজ অফ ইমান। এইসব যদি আপনার ভিতর থাকে যে সৎ মানুষের সাথে, ভালো মানুষের সাথে, জ্ঞানী মানুষের সাথে আপনি তাদের সঙ্গ, তাদের সাথে তাদের সঙ্গ লাভ করতে চান, লাভ করেন, তাদের সাথে লেগে থাকেন, তাদেরকে অ্যাকম্পানি করেন, সঙ্গ দেন, বা তারা ধরেন অনেক সময় দেখবেন যে আমি নিজে এটা খেয়াল করি যে এই যে কয়দিন আগে ফেনীতে গেলাম গত সপ্তাহে, গত শুক্রবারে, আমার কোনো সমস্যা নেই, আমার ব্যাগটা খুবই হালকা, আমি ক্যারি করতে পারি, তারপরে ওটা একজন এসে জোর করে এটা ক্যারি করতেছে, এবং সেটাতে আসলে সে কি করতেছে, সে আমার একটু নৈকট্য লাভ করতেছে বা আমার সাথে একটু বেশি সময় থাকতেছে, এবং চলতে ফিরতে কথা হচ্ছে, সেখান থেকেও সে কিন্তু মানে অনেক সময় আমরা খেয়াল করি না জিনিসটা। এটা আমিও অন্যের বেলায় করি, মানে আমি যখন কোনো স্কলারের সাথে উঠি বসি, তখন আমিও চেষ্টা করি যে টাইমটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে, দুইটা কথা জিজ্ঞেস করতে, দুইটা কথা জানতে, মানে এটা চলতেই থাকে। যাই হোক, এরপরে বলতেছেন যে এটা কেন বলতেছেন, এতগুলো কথা বললেন কেন, সৎসঙ্গ বা এইসবের কথা বললেন কেন? দিস টাইপ অফ গ্যাদারিংস এম্বডি রিমাইন্ডার অফ আল্লাহ। এই সমস্ত গ্যাদারিং, এই সমস্ত সমাবেশ বা হালাকা যাই বলি আমরা, সেখানে কি হবে? আল্লাহকে স্মরণ করা হবে, ফিয়ার অফ হিম, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার ব্যাপারগুলোকে ভয় করার ব্যাপারগুলো আসবে, এবং সেগুলোর চর্চা হবে বা সেগুলো মনে করায় দেওয়া হবে, অ্যান্ড হিজ পানিশমেন্ট, এবং তার শাস্তির কথা মনে করায় দেওয়া হবে। এই সব কিছু আসবে এটার ভিতরে। আল্লাহকে ভয় করার ব্যাপার আসবে, আল্লাহকে স্মরণ করার ব্যাপার আসবে, তার শাস্তির ব্যাপার আসবে। তারপরে দুইটা টার্ম বলতেছেন, আপনারা শুনছেন কিনা আমি জানি না, একটা বলতেছেন তারগিব, আর একটা বলতেছেন তারহিব। তারগিব, তারহিব। তারগিব হচ্ছে অ্যারাউজ ইন্টারেস্ট, অ্যাওয়েক ডিজায়ার, টু মেনশন ম্যাটার্স দ্যাট কজ ওয়ান টু ডিজায়ার টু ডু গুড। তারগিব হচ্ছে যা আপনার ভিতরে সৎ কাজের অনুপ্রেরণা যোগায়, সোজা কথা। আর তারহিব হচ্ছে ফ্রাইটেনিং, to mention matters that cause one to abandon the preparation of bad deeds. আপনার তো একটা খারাপ ইসের প্রয়োজনা বা মনে মনে চিন্তা করতেছিলেন এই কাজটা করবেন, একটা খারাপ কাজ যাই হোক, সেটার ব্যাপারে আপনাকে ভয় দেখায়, এবং সেটার কনসিকুয়েন্সের ব্যাপারে আপনার ভয় দেখায়, এবং আপনি ফলশ্রুতিতে সেটা থেকে বিরত থাকেন। একটা হচ্ছে আপনার ভিতরে অনুপ্রেরণা যোগায় ভালো কাজ করার, তার রিব শব্দটা। আরেকটা হচ্ছে তার হিব, যেটা আপনাকে ভয় দেখায় যে একটা খারাপ কাজ আপনি যেটা প্ররোচিত হচ্ছেন হয়তো, সেটা করলে কি পরিণতি হইতে পারে, কত খারাপ পরিণতি হতে পারে, সেই ব্যাপারে আপনাকে ভয় দেখায়। এই দুইটা কথা বলতেছেন। অ্যান্ড আদার ম্যাটার্স উইচ আর অফ দ্য গ্রেটেস্ট অফ কজেস টুয়ার্ডস দ্য ইনক্রিজ অফ ইমান। এই সৎসঙ্গে থাকলে আপনার এই জিনিসগুলো হবে, আপনার ভিতরে ভালো কাজ করার অনুপ্রেরণা আসবে, আপনি খারাপ কাজকে ভয় পাইতে, মানে খারাপ কাজের প্রতি ভীতি জন্মাবে, কারণ এগুলো আলোচিত হবে ওইখানে। এবং তারপরে দুটো আয়াত বা আয়াতাংশ পড়তেছেন। একটা, প্রথমটা হচ্ছে সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত, 55, 51, 55, 51 নম্বর সূরা, 55 নম্বর আয়াত। এন্ড রিমাইন্ড ফর ইনডিড, এবং তাদেরকে মনে করায় দাও, স্মরণ করায় দাও, ফর ইনডিড নিশ্চয়ই, রিমাইন্ডিং বেনিফিটস দ্য বিলিভার্স, মনে করায় দেওয়া, স্মরণ করায় দেওয়া বিশ্বাসীদের জন্য, বিশ্বাসীদের জন্য লাভজনক বা মানে বেনিফিট আনে, তাদের জন্য কল্যাণ নিয়ে আসে। আরেকটা আসতেছে সূরা আল আলা, সেটাতে এই যে ফাজাক্কির, ওই যে সূরা, ওইটা 9 নম্বর 10 নম্বর, 9 নম্বর 10 নম্বর এবং 11 নম্বর আয়াত, সূরা আল আলা। দেয়ারফর রিমাইন্ড, সুতরাং ফাজাক্কির বললাম যেটা, এটার মিনিং হচ্ছে দেয়ারফর রিমাইন্ড, তাদেরকে মনে করায় দাও, তাদেরকে স্মরণ করায় দাও, অতএব তাদেরকে, বা সুতরাং তাদেরকে, এরকম সেন্সটা আসে আর কি, স্মরণ করায় দাও। In case the reminder benefits those who fear will remember. সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহকে ভয় পায়, তাদেরকে মনে করায় দাও। In case the reminder benefits those who fear will remember, তারা যখন আপনি স্মরণ করায় দিবেন তখন তারা স্মরণ করবে। রিমাইন্ডার মানে মনে করায় দিলে মনে আসবে তাদের। মনে করায় দিলেন যে এই কাজটা করলে এটা কিন্তু জাহান্নামের কাজ, সাথে সাথে সে ভয় পাবে, ভয় পায় মনে করবে হ্যাঁ আমি এটাতে বিরত থাকবো। একটা উদাহরণ দিলাম জাস্ট, এই কাজটা কিন্তু ঠিক না, একজন গান শুনতেছে, আপনি মনে করাই দিলেন যে গানের কথা আল্লাহ কি বলছেন কোরআনে অথবা হাদিসে কি আসছে, আল্লাহ রসুল গান শুনলে কি করতেন। একটা বর্ণনা আসছে না, যে একটা বাঁশির আওয়াজ আসতেছিল, কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিচ্ছেন দুই কানে। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন সেম জিনিস করছেন, তারপরে উনি বলছেন যে আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন, বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে, কানে আঙ্গুল ঢুকাই দিচ্ছেন। এই যে কথাটা যেমন মনে করায় দেওয়া। একজন গান শুনতেছে বা এমনি হয়তো শুনতেছে না, জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু তার এক সময়কার একটা প্রিয় গান বাজতেছে, সে হয়তো সেদিকে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, সাথে সাথে আপনি মনে করাই দিলেন, তার সাথে আছেন আপনি, মনে করাই দিলেন যে এটা কিন্তু শয়তানের ভয়েস, আল্লাহ বলছেন কোরআনে। তো সাথে সাথে সে ওইটা যখন মনে করাই দিলেন, তারও ভিতরে ভয় জাগলো, অথবা
অনুশোচনা আসলো এবং সে সেটাতে ফিরে আসলো, সেই ইন্টারেস্ট আর দেখাইলো না। এই ধরনের সিচুয়েশন গুলার কথা আর কি। অ্যান্ড দ্য রেচেড বা হতভাগা যারা উইল অ্যাভয়েড ইট, হতভাগা যারা তারা মনে করায় দিলেও জিনিসটাকে অ্যাভয়েড করে যাবে, তারা শুনেও শুনবে না। অনেকেই বলে অনেক সময় যে আচ্ছা এইসব কথা বাদ দেন, এখন বলেন কেমন আছেন, মানে আপনি হয়তো একটা দিনের কথা বলছেন বা আপনি হয়তো একটা নাসিয়ার কথা বলছেন, তার ভালো লাগতেছে না, তো বলে আচ্ছা এইসব কথা বাদ দেন, এখন বলেন কেমন আছেন, ভাবি কেমন আছে, বা একটা কিছু আর কি, মানে জাস্ট অন্য একটা মানে মানডেন একটা জিনিসে নিয়ে গেল। আপনি চেষ্টা করতেছিলেন যে তাকে একটু করবেন, মানে সে নামাজ পড়ে না অথবা আজান পড়ছে, আজান হয়েছে, আপনি প্রিপারেশন নিচ্ছেন নামাজে, সে বসেই আছে, তা আপনি হয়তো তাকে একটু জাস্ট দুটা কথা বলতে চাইছিলেন, সাথে সাথে সে বলবে যে বা সে হয়তো বললো আপনাকে যে এইসব কথা বাদ দেন, বলেন তো ওই আরেকটা কথা, প্রসঙ্গান্তর যেটা আমরা বলি, তাদের কথা আল্লাহ বলতেছেন দ্য রেচেড উইল অ্যাভয়েড ইট, হতভাগ্য যারা তারা এটাকে অ্যাভয়েড করবে, তাদেরকে স্মরণ করায় দিলেও তারা সেটা মনে করতে চাবে না। এরপরের অংশে বলতেছেন দিস শোজ দ্যাট দ্য পজেসর অফ বিলিভিং হার্টস বেনিফিট গ্রেটলি ফ্রম রিমাইন্ডার্স, বিশ্বাসী অন্তর যেটা বা যেটা মোটামুটি ভাবে পথের উপর আছে বা পথের উপর থাকার চেষ্টা করতেছে, স্ট্রাগল করতেছে, সেটা তার অনেক লাভ হবে ফ্রম রিমাইন্ডার্স অ্যান্ড ফ্রম বিং ইন কংগ্রিগেশন অফ রিমেম্বারেন্স। আজকে হারাকাটাই ধরি, এই সময় কেউ হয়তো একটা একটা সোপ অপেরা দেখতেছে, একটা একটা সিরিয়াল দেখতেছে, আমি আমাদের কমিউনিটির কথা বলতেছি, আমি জেনের কথা বলতেছি, কেউ হয়তো একটা ভেইন টকে আছে, মানে একদম অহেতুক কিছু কথা বলতেছে বা একটা অপ্রয়োজনীয় কাজ করতেছে, হয়তো একটা একটা উপন্যাস পড়তেছে না, সে জানে এখানে আজকে আমরা বসবো, হালাকা আছে, তারপরে সে আসতে পারেনি, কোন একটা মান্ডেন কাজে আটকায় গেছে, কাজ না হোক অকাজেই আটকায় গেছে, এবং বিলিভিং হার্ট যেটা, যে মনে করছে যে এখানে তার কিছু লাভ হবে, সেইখানে আসছে, তাই না? আমি বলতেছি না আমার কোনো ক্রেডিটের কথা বলতেছি না, আমরা যে এই যে একত্রিত হয়ে কথাবার্তা বলতেছি সেটার কথা বলতেছি, এটা আমার কোনো বিষয় না, সবাই সম্মিলিত ভাবে আমরা যে আয়োজনটার ভিতরে আছে সেটার কথা হচ্ছে এখানে। তো বলতেছেন বিলিভিং হার্ট, বিশ্বাসী অন্তর যেগুলা বেনিফিট গ্রেটলি ফ্রম রিমাইন্ডার্স, তাদেরকে যখন স্মরণ করে, আমরা কিন্তু আজকে অনেক কিছু স্মরণ করাই দিলাম, দেই নেই? অনেক কিছু স্মরণ করাই দিলাম নিজেকে এবং আপনাদেরকে, অনেক কথা আসছে এখানে। অ্যান্ড ফ্রম বিং ইন কংগ্রিগেশন, এবং জামায়াতে থাকা বা সমষ্টিগতভাবে এই যে আমরা কংগ্রিগেশনে আছি, যদিও ভার্চুয়াল আমাদেরটা, তারপরে ওটা একটা কংগ্রিগেশন অফ রিমেম্বারেন্স, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, সেই কংগ্রিগেশনে থেকে সে বেনিফিটেড হয়, বেনিফিট গ্রেটলি, অনেক অনেক লাভ হয় তার সেখান থেকে। ইট প্রভোকস অ্যাক্টিভিটি অ্যান্ড রেজলিউশন উইদিন দেম অ্যান্ড অব্লিগেটস প্রফিট অ্যান্ড এলিভেশন। নিজের ভিতরে অ্যাক্টিভিটি মানে সৎ কাজ করার একটা আসবে, রেজলিউশন মানে অনেক জিনিসের আপনি বুঝ পাবেন, আপনি আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং আসবে, আপনার প্রশ্নের উত্তর পাবেন, অ্যান্ড অব্লিগেটস প্রফিট অ্যান্ড এলিভেশন, এবং তার থেকে আপনি বেনিফিটেড হবেন, লাভবান হবেন। লাভবান বলতে আত্মিক লাভবান, দুনিয়া মানে দিনই লাভবান সেটার কথা বলা হচ্ছে। এলিভেশন, এবং আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। দিস ইজ স্টার কন্ট্রাস্ট টু গ্যাদারিং অফ ফ্রিভলিটি অ্যান্ড ফুলিশনেস। ফ্রিভলিটি অ্যান্ড ফুলিশনেস, হালকা পাতলা চটুল যে গ্যাদারিং গুলো হয়, একটা পার্টি, একটা একটা বিয়ে, বেপর্দা একটা বিয়ের অনুষ্ঠান, একটা হলুদের অনুষ্ঠান, একটা মিউজিক্যাল কনসার্ট, বা এইগুলা হচ্ছে সব ফ্রিভলিটি অ্যান্ড ফুলিশনেস এর গ্যাদারিং। স্টার কন্ট্রাস্ট, ওইগুলোতে কি হবে, আপনি আপনি একটা হইলেও পাপে, মানে আপনার আপনার ইমানটা কমবে, আপনি পাপে সম্পৃক্ত হবেন, পাপপূর্ণ চিন্তা আসবে আপনার মাথায়, অথবা গীবত করবেন, অথবা অন্য সমালোচনা করবেন, অথবা অন্যকে স্ল্যান্ডার করবেন, অপবাদ দিবেন। কি হয় আমাদের 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 পার্টি টার্টি গুলা, যেগুলোকে আমরা সোকল পার্টি যেগুলোকে বলি, আমাকে কয়েকদিন আগে এক বাংলাদেশের একটা ক্যাডেট কলেজের, মানে আদি ক্যাডেট কলেজগুলোর একটার, আমার ব্যাচের যারা, সেই ব্যাচের এক ভদ্রলোক এসে আমার সাথে দেখা করলেন। দেখা করে উনি খুব আমাকে ওস্তাদ টোস্তাদ ডাকলেন, মানে যদিও আমার ব্যাচমেট উনি, দেখালেন যে আমার খুব আমাকে ফলো করেন বলতে ইসে ফলো করেন আর কি, কি করি না করি, আমি কি বলি না বলি ইত্যাদি। তো নিয়ে আসছিল তার জুনিয়র, আমাদের মানে 6 বছর জুনিয়র, আমাদের মেরিন একাডেমির একজন ক্যাপ্টেন, তাকে নিয়ে আসছিল, মেরিন একাডেমি পাশ করা। 3 জন আসছিলেন, তারা 3জন ওই ক্যাডেট কলেজের। তো আমাকে প্রস্তাব দিলেন যে ওদের একটা রিউনিয়ন হবে সামনের বছর, সেই রিউনিয়নে একটা দাওয়াতি কাজ করতে চান ওনারা, ওইখানে একটা বক্তব্য রাখতে চান একটা, ওইখানে আমি যাবো কিনা। আমি বললাম যে দেখেন, ওইখানে এগুলা আপনাকে এইগুলাকে আপনি তারা আপনার কথা শোনার জন্য, যারা একটা রিউনিয়নে যাচ্ছে, বউ বাচ্চা নিয়ে যাচ্ছে, 2 দিন 3 দিন থাকবে ওই ক্যাড কলেজের ক্যাম্পাসে, বা 2 দিন থাকবে বা 1 দিন থাকবে, মানে থাকে থাকে আর কি, ওভারনাইট স্টে করে সাধারণত। তারা আপনার এই দিনের বক্তৃতা শোনার মুড নিয়ে যাচ্ছে না ওইটা। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, মানে তাদেরকে হয়তো কিছু রিডিং মেটেরিয়াল, কিছু লিফলেট, কিছু ওই ধরনের জিনিস আপনি হয়তো দিতে পারেন, যদি দয়া করে সেটা উল্টায় দেখে এবং পড়ে, তাহলে লাভ হইতে পারে। কিন্তু আপনি যদি এখন তাদের ওখানে একটা করে মানে উল্টা তারা আপনাকে একটা একটা উৎপাত হিসেবে নিবে আর কি।
তখন আমি উদাহরণ দিলাম যে একটা একটা আমার পরিচিত এক দিনী ভাই, উনি ওনার ওয়াইফ মারা যাওয়ার পর উনি একটা বিয়ে করলেন যখন, তখন যে ওয়ালিমা, সেই ওয়ালিমাতে দাওয়াত দিয়েছিলেন, আমিও গেছিলাম। একটা অভিজাত জায়গায় ওয়ালিমার ব্যবস্থা করছেন। তো উনি চিন্তা করছিলেন যে এই ওয়ালিমার এইটা একটা চমৎকার সুযোগ মানুষকে কিছু দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য খাওয়াটা যখন সার্ভ হবে তার আগে আগে মানে হবে হচ্ছে এইরকম সময় ওয়েটিং পিরিয়ডটাতে উনি একটু দিনের কথা বলতে শুরু করছিলেন। উনার মুরব্বীরা ওনারে থামাই দিল যে আমরা এখানে তোমার এইসব কথা শুনতে আসিনি, আমরা খাইতে আসছি এখানে, অন্য সময় বলবা। এইটা বলতেছি আর কি, যে যারা যারা করে মানে যারা যারা অন্যটা আর কি, তা মানে এই জিনিসগুলা কি, মানে এই রিইউনিয়ন বলেন, মিলন মেলা যেগুলোকে আমরা বলি কোট আন কোট নজবিল্লা, সেগুলো অ্যাকচুয়ালি কি? গ্যাদারিং অফ ফ্রিভলিটি অ্যান্ড ফুলিশনেস, চটুল গ্যাদারিং এগুলা, মানে হালকা হালকা পাতলা চটুল ব্যাপার এগুলা, যেখানে ঠাট্টা হাসি ঠাট্টা হবে, হি হি হা হবে, ভাবি আপনার এটাতে খুব সুন্দর মানাইছে, এক 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 ব্যাচমেট আরেক ব্যাচমেটের বউকে বলবে এবং সে খুব কমপ্লিমেন্ট ফিল করবে এটাতে, মানে খুব মানে একটা অ্যাচিভমেন্ট তার, যে তাকে এত সুন্দর মানাইছে। এইসবই তো হয় এগুলোতে, এইসবই হয়। তো সেগুলোর কথা বলতেছে যে ওইখানে কি হয়, ওইখানে আপনার ফর দিজ আর ইমেন্স রিজনস ফর ডিক্রিজ এন্ড ফেডিং অ্যাওয়ে অফ ইমান, ওইখানে আপনার ইমান কমে যায় এবং ইমান ডিপ্লিট করে যায়, সত্যি কথা যেটা। এরপরে বলতেছেন সালাফদের কথা বলতেছেন, ওয়ার দ্য মোস্ট কনসার্ন উইথ গ্যাদারিং অফ রিমেম্বারেন্স, জিকিরের গ্যাদারিং যেগুলো, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, লাইক আজকের হালাকা অথবা এই ধরনের যত আয়োজন হয় সবকটাই এখানে পড়বে, এই পর্যায়ে পড়বে, এই ব্যাপারে তারা খুব কনসার্ন ছিলেন, তারা খুব সচেতন ছিলেন। এবং মোস্ট ডিস্টেন্ট ফ্রম মিটিংস অফ ফ্রিভলিটি অ্যান্ড ফুলিশনেস, এবং অহেতুক কথাবার্তার যে সমস্ত মজমা বা জামায়াত বা যে সমস্ত হালাকা বলি আমরা, নজবিল্লা হালাকা কথাটা আমরা সাধারণত পজিটিভলি বলি, বাট ধরেন আর কি বললাম যে ওই সমস্ত গ্যাদারিং, ভেইন টক বা ফালতু কথা যেগুলা, হা হা হি হি, কনসার্ট, গান, গজল, কবিতার আসর, কত কিছু আছে না, এই ধরনের অনেক কিছুই আছে। মুশায়েরা, মেহফিল মুশায়েরা বলে, কবিতার আসর হয়, বাংলাদেশেও হয়। বাংলাদেশে অত পপুলার না, কিন্তু উর্দু স্পিকিং, হিন্দি স্পিকিং ওয়ার্ল্ডে খুব পপুলার। বড় বড় কবিরা আসেন, সবাই কবিতা শুনবে আর আহ উহ করবে আর কি। আরবদের, জাহিলি আরবদের ভিতরে ছিল এটা। সেগুলোর কথা বলতেছেন, সেগুলোর ব্যাপারে তারা মোস্ট ডিস্টেন্ট, সেগুলো থেকে তারা দূরে থাকতেন। কারা? সালাফরা, আমাদের মুরব্বী যারা, প্রিডিসেসার্স বা কি বলে অ্যানসেস্টার্স যারা, আমাদের আমাদের অ্যানসেস্টার্স যারা, মুরব্বী যারা, আদি পুরুষ যারা, তারা অর্থাৎ সালাফ যারা, এই এই ইসের সালাফ বলতে আমরা এখানে ইসলামের কথাই বলতেছি, অন্য অন্য কিছু আসতেছে না। প্রথম 3 জেনারেশন ইন জেনারেল, মেনি অফ দ্য স্টেটমেন্টস দ্যাট ইন্ডিকেট দিস হ্যাভ প্রিসিডেড, লাইক দ্য অ্যাকাউন্টস অফ, একজনের কথা বলতেছেন, উমায়ের ইবন হাবিব আল খাতিমি এন্ড মুয়াদ বিন জাবল, তাদের পাওয়া যায় রাদিয়াল্লাহু আনহু, তাদের পাওয়া যায়, অনেক অনেক বর্ণনা পাওয়া যায় এইরকম স্টেটমেন্ট, যে কোথায় বসবেন কোথায় বসবেন না, কার সাথে মিশবেন কার সাথে মিশবেন না, কোন গ্যাদারিং এ বসবেন। এরপরে বলতেছেন দ্য মুসলিম হ্যাজ টু ট্রেন এন্ড অ্যাডাপ্ট হিমসেলফ টু ফাইট এভরিথিং দ্যাট কজেস এ ডিক্রিজ, উইকনেস এন্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইমান। এমন সবকিছু, পরের চ্যাপ্টারটা আমাদের সেটা নিয়ে আসতেছে, যে যা কিছু ডিক্রিজ, কমায়, দুর্বল করে অথবা ইমানকে টোটালি নেগেট করে, ডিসঅ্যাপিয়ারেন্স, চলে যায় ইমান, সেই সমস্ত জিনিস থেকে, যে মানুষকে ফাইট করা, সেগুলো থেকে দূরে থাকা, সেগুলোকে অ্যাভয়েড করার ব্যাপারে মুসলিম এর নিজেকে ট্রেন করা উচিত, আমাদের নিজেদেরকে ট্রেন করা উচিত, ট্রেনিং দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে আপনি জানেন না, আপনি গেছেন একটা দুনিয়াবি অ্যাপারেন্টলি একটা কল্যাণের কোনো একটা এসে গেছেন, কল্যাণের কোনো একটা আলোচনায় গেছেন, কিন্তু গিয়ে দেখলেন যে আলোচনার লাইনটা হচ্ছে টোটালি অ্যান্টি ইসলামিক। তখন আপনি কি করবেন? তখন আপনার আপনার উচিত, আপনার মানে ওইটার থেকে কি করে বের হয়ে আসবেন, বা থাকলে ওইখানে কিভাবে প্রোটেস্ট করবেন, এইসব ব্যাপারে আপনার ট্রেন্ড হওয়া উচিত। অনেক সময় একটা জিনিস একটা একটা মানে ইসের মোড়কে আসে, কল্যাণের মোড়কে আসে, অ্যাপারেন্টলি দেখে মনে হবে জিনিসটা কল্যাণকর একটা জিনিস আলাপ করতেছে। যেমন আমি একটা আপনাদেরকে বলছি কিনা জানি না, ব্লগে আমি একজনের সাথে একটা ঝগড়া করছি, উনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সালাম করে, মানে বিলিভার উনি। তো উনি বলতেছেন যে পজিটিভ লাভ বা পজিটিভ ভালোবাসা যখন হয়, তখন সেটা একটা অসুস্থতার মতো হয়ে যায়, যারা খুব বেশি পজিটিভ হন। কিন্তু পজিটিভ না হইলে তার মানে কি, ওনার প্রপোজিশনটা হচ্ছে পজিটিভ না হইলে আদারওয়াইজ এটা ওকে। আমি ওনার ওই মন্তব্য লিখলাম যে আপনি তো একটাবার বললেন না, আপনি তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবই বলেন, সালাম করে শুরু করছেন আর্টিকেলটা, কিন্তু আপনি তো একবারও বললেন না যে প্যাশনেট লাভ ইসলামে হারাম। পজিটিভ না, ধরেন একটা একটা পজিটিভ না, বা ওইরকম একদম এক্সট্রিম না, যে মানে মানে এই না হইলে মরেই যাবে, আত্মহত্যা করবে, সেরকম পজিটিভ না, সেরকম না আর কি আপনার ধরেন। কিন্তু প্যাশনেট লাভ যেটাকে আমরা বলি,
যেটা হরমোন উদ্ভূত, জাস্ট এক 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 নজর দেখে একজনের জন্য একজন দেওয়ানা হয়ে যাওয়া, যেটা মানে মোস্টলি এক্সট্রা ম্যারিটাল অথবা প্রিম্যারিটাল লাভ, সেটা যে হারাম আপনি তো একবারও বললেন না। ইসলামী পয়েন্ট অফ ভিউতে যে এটা যে কখনোই পবিত্র ভালোবাসা না, এটা তো বললেন না আপনি কখনো। আপনার কথায় মনে হচ্ছে যে যদি এটা খুব পজিটিভ না হয় বা একেবারে ওই মার্কা না হয়, মানে প্লুটোনিক না হয় বা একদম লুনাটিক না হয়, তাহলে এটা ঠিক আছে, এইটুকুই বোঝাচ্ছেন আপনি। কিন্তু ইসলামের পয়েন্ট অফ ভিউতে তাহলে ঠিক নাই তো। যে কোনো এক্সট্রা ম্যারিটাল, যে কোনো প্রিম্যারিটাল, সেটা হালকা লাভ হোক অথবা ঘন লাভ হোক, হালকা ভালোবাসা অথবা মানে জীবন দিয়ে দেওয়ার যে ইচ্ছা হয় ওইমাকা ভালোবাসা, যেই রেঞ্জেরই হোক, সেটা যদি এক্সট্রা ম্যারিটাল বা প্রিম্যারিটাল হয়, ওটা ইসলামে হারাম। এটা তো আপনার বলা উচিত ছিল। আপনার মনে হচ্ছে যে এটা ছাড়া বাকি সব ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। তো এই আপনাকে এটা মানে অ্যাডাপ্ট হিমসেলফ টু ফাইট এভরিথিং দ্যাট কজেস ডিক্রিজ, উইকনেস এন্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইমান, এগুলাকে যুদ্ধ করতে, এগুলার এগেন্সে যুদ্ধ করতে, এই করতে, এবং কারেক্ট সময় কারেক্ট কথাটা বলতে পারা। অনেক সময় আমরা সামাজিক কিসের জন্য বলি না, সামাজিক কিসের জন্য। 5 ওয়াক্ত সালাত পড়েন একজন বাবা আমার পরিচিত, 5 ওয়াক্ত সালাত পড়েন মসজিদে, তার ছেলে মেয়ে কি আছে আমি জানতামও না। হঠাৎ দেখলাম একদিন তার বেপর্দা মেয়েকে উনি পাশে বসায় নিয়ে স্বনামধন্য স্কুলে রিক্সায় করে যাইতেছে। এই যে ব্যাপারটা উনি যে রিয়েলাইজ করতেছেন না, ওনাকে উচিত বলা, দরকার হলে ব্লান্টলি বলা উচিত, একদম ব্লান্টলি বলা উচিত যে আপনি দাঁড়িয়ে রাখছেন, টুপি পরেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, তো আপনি আপনার গ্রোন আপ মেয়ে, গ্রোন আপ মানে ডেফিনেটলি মানে পিউবার্টি রিচ করা মেয়ে, হয়তো 8, 9, 10 পড়ে, স্বনামধন্য স্কুলে নিয়ে যাইতেছেন বেপর্দা, এই মেয়েটার আপনি ওয়ালি, আপনি তার গার্ডিয়ান, আপনি তো দায়ুস। আসলে ইসলামিক ডেফিনেশনে আপনার দায়ুস, এবং দায়ুস সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দায়ুস কখনো জান্নাতে যাবে না, এই কথা বলা খুব স্ট্রেস করে বলছেন। আপনি দায়ুস কেন? আপনার গার্ডিয়ানশিপে ছিল এই মেয়েটা, তাকে আপনি পরপুরুষের দৃষ্টির থেকে, পরপুরুষের সাথে মেশার থেকে, দৃষ্টির থেকে প্রোটেক্ট করেন নাই, যেটা করা আপনার উপর ওয়াজিব ছিল। আপনার গার্ডিয়ানশিপে যারা থাকবে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, অবস্থা বিশেষে আপনার ওয়াইফ তো সবসময় গার্ডিয়ান আপনি, আর বাকিদের ব্যাপারে মানে টাইম টু টাইম এটা চেঞ্জ হতে পারে। আজকে আপনি মেয়ের গার্ডিয়ান, কালকে মেয়ের হাজবেন্ড তার গার্ডিয়ান হবে, চেঞ্জ হয়ে যাবে সেটা, বাট আপনি থাকবেন। বাট মেইন গার্ডিয়ান হবে তার, মানে ওয়ালি হবে তার হাজবেন্ড বাই। তো এই যে ব্যাপারটা, এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক বলা উচিত যে আপনার তো এটা ঠিক না, বা এটাতে আপনার ইমানের এত এত সুন্দর আপনার আমল, কিন্তু আপনার এখানে ডেফিসিয়েন্সি চলে আসতেছে, আপনার সবকিছুই ড্রেনে চলে যেতে পারে। আচ্ছা, এরপরে আসতেছে বলতেছেন যে এটা হচ্ছে তাওদি ওয়াল বায়ান, আব্দুর রহমান সাদি, বাট যাকে আমরা যার নামে তাফসির সাদি, ওনার একটা গ্রন্থ থেকে। তাওদি কথার মানে ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন। আল বায়ান বলতে আমরা সম্ভবত কোরআনকে, সাধারণত আল বায়ান বলতে কোরআন বোঝাই আমরা, বা কোরআন বুঝে থাকি, সেটার এক্সপ্লেনেশন, ক্লারিফিকেশন, এরকম কোন একটা বই। বাট এটা তফসির না, ওটা তো নাম তাফসির সাদি, ওটার আলাদা নাম আছে, এটাতে সেটার নাম না, এটা একটা বই, বোঝা যাচ্ছে। এখান থেকে কি বলতেছেন? এইটা পড়ে, উদ্ধৃতিটা পড়ে আমাদের আজকের আয়োজন শেষ। সিন্স ইন রিলেশন টু ইমান, জাস্ট অ্যাজ ওয়ান মাস্ট এনেক্ট অল দ্য কজেস দ্যাট স্ট্রেনদেন, ইমানের নিরিখে বলতেছেন বা ইমানের প্রসঙ্গে বলতেছেন যে আমরা আমাদের সকল এমন কাজ করা উচিত যেগুলা ইমানকে শক্তিশালী করে এন্ড ডেভেলপ ইমান, এবং ইমানের উন্নতি হয়। দেন লাইকওয়াইজ ইন অ্যাডিশন টু দিস, এবং তার সাথে ইন অ্যাডিশন টু দিস একইভাবে, ওয়ান মাস্ট রিপেল দ্য প্রিভেন্টিভ ম্যাটার্স অ্যান্ড অবস্টেকলস, যা কিছু আপনাকে ইমান থেকে বারণ করে বা ইমান বৃদ্ধিকারী কাজ থেকে সরায় রাখে, বা ইমান বৃদ্ধির পথে বাধা হিসেবে কাজ করে, টুয়ার্ডস দ্য অ্যাটেনমেন্ট অ্যান্ড ইনক্রিজ অফ ইমান, যেগুলো বাধা হিসেবে কাজ করে, সেগুলো সম্বন্ধে আমাদের সচেতন হইতে হবে। ওয়ান মাস্ট রিপেল, সেগুলোকে আমাদের, রিপেল মানে কি, মানে প্রতিরোধ করা, বিকর্ষণ করা, সরায় দেওয়া। রিপেলিং দিজ আর অ্যাকমপ্লিশড বাই দ্য অ্যাবান্ডনমেন্ট অফ ডিসঅবিডিয়েন্স। কি করে এটা অ্যাকমপ্লিশ করবেন? রিপেলিং, বিকর্ষণ করবেন, সরায় দিবেন, ত্যাগ করবেন। কিভাবে? ডিসঅবিডিয়েন্স, আল্লাহর অবাধ্যতা ত্যাগ করবেন। বিং রিপেন্টেন্ট, অনুশোচনা করবেন, অফ দ্য ডিসঅবিডিয়েন্স, যদি করে থাকেন কখনো, আল্লাহর অবাধ্যতায় যদি গিয়ে থাকেন কখনো, তাইলে রিপেন্টেন্স, তওবা করবেন, অনুশোচনা করবেন। সেফগার্ডিং দ্য লিম্বস ফ্রম দ্য আনলফুল ইস্যুস, লিম্বস, অঙ্গ প্রত্যঙ্গকে আনলফুল ইস্যুস থেকে সেফগার্ড করবেন, প্রোটেক্ট করবেন, সুরক্ষা করবেন। কি করে করবেন? যেটার বেলায় যেটা প্রযোজ্য। চোখকে এই করবেন খারাপ জিনিসে দৃষ্টি দেওয়ার থেকে, কানকে এই করবেন, প্রোটেক্ট করবেন কিছু শোনার থেকে, জিহ্বাকে প্রোটেক্ট করবেন খারাপ কিছু বলার থেকে, পাকে প্রোটেক্ট করবেন খারাপ কিছুর দিকে হাঁটা থেকে, সিনেমা হলের দিকে হাঁটা থেকে পাকে মানে প্রোটেক্ট করবেন বা প্রিভেন্ট করবেন। সিনেমা হলের দিকে হাঁটা বা নিউ মার্কেটে অহেতুক হাঁটতে বেড়াইতে যাওয়ার থেকে প্রিভেন্ট করবেন। মসজিদ এবং বাসার ভিতরে থাকবেন। আমি আজকাল বলি যে আজকাল যার উপায় আছে, যার বাইরে না গিয়ে চলে,
তার আসলে উচিত বাইরে যাওয়াটা অ্যাজ মাচ এস পসিবল অ্যাভয়েড করা, মানে অহেতুক বাইরে যাওয়া, বিশেষ করে এই এক জোড়া মোজা কিনতে নিউ মার্কেটে গিয়ে আধা ঘন্টা ঘোরা, এই ধরনের ব্যাপারগুলো অহেতুক, যেগুলো রাস্তায় হাঁটা চলাফেরা করা, মানে এ জাস্ট উদ্দেশ্যহীন ভাবে হাঁটতেছেন, পার্কে গিয়ে বাদাম খাইতেছেন, মানে এই সমস্ত জিনিস অ্যাভয়েড করা উচিত। কারণ মানে পরিবেশ প্রতিবেশটা খুব পলিউটেড এখন, তাই না? খুব খারাপ অবস্থা আসলে। তো এখন যেটা করা উচিত, পারতপক্ষে মসজিদ এবং ঘরের ভিতরেই যাতায়াত বা বিচরণটা সীমাবদ্ধ করা উচিত। আনটিল আনলেস এটা, মানে এখন চাকরি করতে যাবেন উপার্জন, সেটা তো আলাদা কথা, ব্যাংকে যাবেন টাকা ভাঙা যায়, সেটা আলাদা কথা। অপ্রয়োজনীয় কোনো ব্যাপারে আসলে যাওয়া উচিত না বা করা উচিত না, মানে সাবধান হওয়া উচিত। তো বলতেছেন লিমস, লিমস বলতে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু একসাথে আসতেছে। লিমসটা একটা জাস্ট একটা ফ্রেজ বলতে পারে। লিমস বলতে হাত পা বোঝায় মেইনলি, কিন্তু আসলে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝাইতেছেন এখানে। ফ্রম আনলফুল ইস্যুস অ্যান্ড অপোজিং দ্য trials and affliction of misconceptions that weaken the desire of iman, এবং সেই সমস্ত ট্রায়ালস এন্ড অ্যাফ্লিকশন, যে সমস্ত ফিতনা আছে, অফ মিসকনসেপশন, ভুল কনসেপশনের বা ভুল ইসের, যেগুলো আপনার ইমানকে দুর্বল করে দেয়। এই যেমন ধরেন সেকুলার হিউম্যানিজম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, এটা একটা কনসেপ্ট না, এটা একটা কনসেপ্ট, বাট এটা মিসকনসেপশন। এটা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা ঠিক না। সবার উপরে আল্লাহ সত্য, আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েলিটি। আমরা আগে বলছি, অনেকদিন বলছি, আল্লাহর নাম হচ্ছে আল হক, দি রিয়েল, আর আমরা সবাই হচ্ছে রিলেটিভ রিয়েলিটি। তাইলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা মিথ্যা কথা, তাই না? শুনতে খুব ভাল লাগে, শুনতে খুব ভাল লাগে। তো মিসকনসেপশন দ্যাট উইকেন দ্য ডিজায়ার্স অফ ইমান, যেটা ইমানের প্রতি আপনার যে টান বা আপনার যে ইচ্ছা, ইমানদার হওয়ার, ইমানকে বৃদ্ধি করার, সেটাকে দুর্বল করে দেয়। উইচ আর ইন এসেন্স দ্য ডিজায়ার অ্যান্ড লাভ ফর গুড। কোনটা? ইমানের যে তৃষ্ণা যদি বলি আমি, বা ইমান লাভ করার, ইমান বৃদ্ধি করার যে আকাঙ্ক্ষা আপনার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ডিজায়ার অ্যান্ড লাভ ফর গুড। সেটাই হচ্ছে রিয়েল কল্যাণেরই। এবং সেটাকে নষ্ট করে দেয় অনেক সময় অনেক মিসকনসেপশন বা ফিতনা, যেগুলাকে আমরা বলি। ফিতনা কথাটার মানে অনেক মিনিং এর ভিতরে একটা হচ্ছে যেখানে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না, এমন সিচুয়েশন যেখানে সত্য থেকে মিথ্যাকে বা ভুল থেকে ঠিককে আলাদা করা যায় না। আপনাকে এমন সুন্দর করে একটা কথা বলবে যে আপনি বুঝবেনই না এই কথার ভিতরে। এই যেমন আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি না, এটা সুন্দর কথা, কিন্তু মানবতাবাদী কথা না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কত সুন্দর লাগছে না কথাটা শুনতে? কিন্তু কথাটা ভুল, কথাটা ভুল, এবং কথাটা একটা ফিতনা। কারণ এখানে আপনি এত সুচারুরূপে কথাটা বলা হয়েছে যে আপনি বোঝেন নাই যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে অ্যাকচুয়ালি ক্যাচটা কোথায়, সমস্যাটা কোথায়, এটা আপনি বোঝেন নাই। এইটা এরপর বলতেছেন এন্ডেভার যেটাকে আমরা বলি, সেখান থেকে বলতেছেন আফটার দিস ক্যান অনলি বি অ্যাকমপ্লিশড বাই অ্যাবান্ডনিং ডিজায়ার্স দ্যাট উড আদারওয়াইজ নেগেট দোজ ডিজায়ার্স অফ ইমান। মানে ওই জিনিসগুলাকে অ্যাভয়েড করবেন, অ্যাবান্ডন করবেন, ছেড়ে দিবেন। মানে চেষ্টা করতে, কিভাবে আপনি চেষ্টা করবেন? ওই জিনিসগুলাকে অ্যাভয়েড করবেন, ছেড়ে দিবেন, ত্যাগ করবেন, যেগুলা ইমানের আকাঙ্ক্ষাকে নেগেট করে, দুর্বল করে, বা মানে বারণ করে, ইমানের পথে যেগুলো বাধা হয়ে দাঁড়ায়। সাচ এজ ডিজায়ার অফ দ্য সোল ফর ইভিল, নফসের ভিতরে যে খারাপের প্রতি একটা টান আছে না, বেস ইনস্টিংক্ট যেটাকে আমরা বলি। কতগুলো টান আছে না, আমি বলছি যে যেমন মিউজিক করে মানুষের বেস ইনস্টিংক্টকে অ্যাড্রেস করে, মানুষের বেস ইনস্টিংক্টকে অ্যাড্রেস করে, মানে একদম পাশবিক যে ইনস্টিংক্ট সেটাকে অ্যাড্রেস করে, বা সেটার প্রতি আবেদন জাগায় মিউজিক। যে জন্য আপনি দেখবেন যে একটা গান বাজতেছে কোথাও, বা ওই কনসার্ট হচ্ছে, আপনি শুনতেছেন না ভালো করে, আপনি তো পড়তেছেন কিছু একটা, কিন্তু আপনার পাটা ওই ওই তালে তালে নড়তেছে। কিন্তু এটাই কথা, যে মানে আপনার দ্য ডিজায়ার অফ দ্য সোল ফর ইভিল, এটার প্রতি একটা টান আমাদের ভিতরে আছে ইনহারেন্ট, সেটাকে আমাদের আটকাইতে হবে। অ্যান্ড বাই অপোজিং দ্য সোল দ্যাট কনস্ট্যান্টলি কমান্ডস ইভিল, এবং সেই নফসের ভিতর খারাপকে, যে খারাপ অংশ যেটা কনস্ট্যান্টলি আপনাকে খারাপ করতে প্ররোচিত করে, বা খারাপ করতে আপনাকে করে, খারাপ জিনিসের প্রতি আপনাকে ডাকে, খারাপ জিনিসের প্রতি আপনার টেম্পট করে। বাই অপোজিং দ্য সোল দ্যাট কনস্ট্যান্টলি কমান্ডস ইভিল, সেটাকে আপনি সেটার বিরোধিতা করতে হবে, সেটার সাথে যুদ্ধ করতে হবে। এই জন্য নফসের জিহাদ কথাটা আসছে, এবং নফসের জিহাদ অনেক শক্ত একটা জিনিস। When the servant preserves him from falling into the trials and tribulations of misconceptions and desires, মিসকনসেপশন মানে ভ্রান্ত ধারণা, ডিজায়ার মানে কামনা বাসনা, সেগুলার ট্র্যাপে পড়ার থেকে যখন একজন বান্দা নিজেকে প্রিজার্ভ করে, সংরক্ষণ করে, হিজ ইমান উইল বিকাম কমপ্লিট, তখন তার ইমান পরিপূর্ণ হবে। অ্যান্ড হিজ সার্টেনটি উইল বিকাম স্ট্রং, এবং সে নিশ্চিত হবে, মানে নিশ্চয়তা সহকারে সে বিশ্বাস করবে। এইখানে তাফসির আব্দুর রহমান আস-সাদির কোটেশনটা শেষ। এরপরে এই লেখক বলতেছেন,
উইথ আল্লাহ লাইজ অল তৌফিক, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা যেটা বলি সেটা আরেকভাবে বললেন এখানে। আমরা এই বইয়ের দুইটা মেজর ভাগের একটা ভাগ শেষ করলাম, ইমান কিসে কিসে বাড়ে সেটা, আগামী দিন থেকে কিসে কিসে কমে সেটা অবশ্য ছোট, সেটা আমরা পড়ে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের জন্য আমাদের হালাকা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।